আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি রাজীব বলছিলাম, সম্পাদক। দর্শক বিন্দু, কালকে যে অভিযানটা হয়েছে এবং এই যে লোকটা দেখছেন, এই লোকটার ভিডিওতে প্রফেসর বলে, শিক্ষক বলে সে ভার্সিটির পরিচয় দেয় এবং আমাদের ফোন করার আগেই 1 সেকেন্ডও হয়নি, সে তার আগে যখন দেখছে পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে, এলাকাবাসী ঘিরে ফেলেছে তাদের অনৈতিক কাজ কারবার, এবং অনেকদিন থেকেই বলছিল এই বিষয়ে। হ্যাঁ, আজকে সেই আলামত গুলো আমাদেরকে গণমাধ্যম মূল্যহীন বলে এবং তারা বোয়ালিয়া থানার ওসি। কারণ আপনারাই বলেন যে আসামি ধরা কাজ আপনাদের কি বিচার করার কাজ কিংবা নির্দোষ প্রমাণ করার কাজ? আপনাদের কাজ হচ্ছে থানায় আপনাদেরকে দেওয়া হয়েছে কিছু আলামত পাওয়া হয়েছে, এটা কোর্টে দিবেন, আপনি চালান। কোর্ট যদি মনে করে যে হ্যাঁ দিবে, জামিন পাওয়ার যোগ্য, অবশ্যই দিবে। এই তার মানে এই যে আলামত গুলো দেখছেন দর্শক বিন্দু, এই আলামতের পরেও আরো কিছু খারাপ জিনিস আছে যেগুলো অনৈতিক কাজে ব্যবহার করা হয়, দেহ ব্যবসার কাজে ব্যবহার করা হয়, সেক্সুয়াল ট্যাবলেট সহ আরো অনেক কিছু আছে। এবং এখন শুনে আমি অবাক হয়ে গেলাম যে তাকে নাকি ছেড়ে দিয়েছে রাতারাতি। কি কারণে ছেড়েছে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে গেলে বোয়ালিয়া থানার ওসি আমার সাথে একজন খারাপ আচরণ করে। আসলে গণমাধ্যমরা শুধু খারাপই আচরণ শুনে যাবে সারা জীবন, বদনাম পেয়ে যাবে, হয়রানি পেয়ে যাবে, জেল জরিমানা হবে, এটাই কি আমাদের কাজ? এটা বলেন। আমি একটা সম্পর্কে এই প্রশ্ন আপনাদের করলাম। আজকে রাত্রেবেলা আমি গেছি এবং প্রশ্ন করেছি, কি বলে আপনি ছাড়লেন? ছাড়ার অনুমতি তো আপনার নাই, অনুমতি দিবে কোর্ট, আপনি কোর্টে দিয়ে দিবেন, স্যালেন্ডার করাবেন, এটাই আপনার কাজ। কিন্তু আপনি রাতারাতি ছেড়ে দিলেন। জানি কি ভিত্তিতে ছেড়েছেন, আমাদের কাছে ইনফরমেশন আছে, আমরা করা ইনফরমেশনের জন্য এখন পর্যন্ত অপেক্ষা করছি এবং ইনকোয়ারি করব যে আসলে কোন ভিত্তিতে ছাড়া হয়েছে। সে মেয়ে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুক ব্যবহার করে এবং স্ট্যাটাস দেয় অন্যান্য রকম ভাবে। যাই হোক দর্শক বিন্দু, এই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন। যাদের মুখ দেখাচ্ছে ফুটেজে, অবশ্যই তাদেরকে চিহ্নিত করে সতর্কতা অবলম্বন করবেন, এটাই চাই আমি। যাই হোক, আর কিছু বললাম না এই বিষয়ে। আপনারা ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন কি ঘটছে ওখানে। রাতারাতি কিভাবে আসামিকে ওসি ছেড়ে দেয় বোয়ালিয়া থানার, আমার মাথায় ঢুকে না। আদালত তাহলে তো দরকার নাই, অবশ্যই আদালত দরকার আছে কি? আদালত দরকার নেই, আলাদা একটা সরকারি খরচ দরকার কি? আপনাদের কাজ, আইন শৃঙ্খলার কাজ কি? আসামি ধরা, শনাক্ত করা এবং তাকে কোর্টে দিয়ে দেওয়া। নির্দোষ হলে খালাস পেয়ে যাবে, জামিন পাবে। আপনাদের মাথা ব্যথা এত কেন? আপনারা দেহ ব্যবসায়ীকে বানিয়ে দিচ্ছেন, আপনার অন্য একটা মোটিভেশন দিয়ে ছাড়ানোর কথা বলছে। এবং আমাকে ক্যামেরা সহ আমার কাছে ছিল, আমার সেফটির কারণে সেই ক্যামেরা সহ আমার কাছ থেকে নিয়ে এক সময় বলে যে আপনি এটা পরে আপনাকে এখন ইউজ করতে দেবো না আমরা। সেই ক্ষেত্রে আমিও কিছু এভিডেন্স দিতে পারিনি। যদি পারতাম তাহলে আপনাদেরকে বোঝাতাম, দেখেন থানাগুলো শুধরিয়েছে কি শুধরায়নি। যাই হোক, কিসের বলে কার বলে এই সমস্ত কাজ করছে আইনের লোক, আমরা বুঝি না। আজকে বুঝতে পারলাম যে আইনের লোক কেন হেনস্থ হচ্ছে পাবলিকের হাতে। এই যে আচরণগুলো, এই আচরণগুলো তো মানুষ দেখছে। আপনাদের প্রতি কতটুকু তাহলে সম্মান করবে বলেন? আপনারা এখনো শুধরানোর টাইম আছে, শুধরিয়ে যান, নয়তোবা ভবিষ্যৎ কিন্তু বাংলাদেশের লোক মেনে নেবে না আপনাদের এই কর্মকাণ্ড। আজকের খবরের সম্পাদক বলছিলাম বাজিদ। এখানে এই প্রতিবেদনটা আমি শেষ করলাম।